আমি যখন ক্লাস 8-এ পড়ি, কোন ক্লাস? ক্লাস 8-এ যখন পড়ি, তখন আমার এক হুজুর আমাকে বলতেছে, ক্লাসে চিল্লাপাল্লা চলতেছে, আমাকে বলতেছে হঠাৎ করে, এই তুমি কি পুঁজি ইনকাম করবা? এই কথাটা আমি শোনার পরে, আমি তখন ছোট মানুষ, শোনার পরে অনেক ঘাবড়ে গেলাম। এই কথা বললো কেন? এই একটা কথা বলছে, অনেক আঘাত পাইছি মনে। পাওয়ার পরে ওই হুজুরকে আমি মন থেকে বললাম, তোর তালাক দিলাম, তোর সাথে আর কোনো কথা নাই, খাতিরও নাই, কিছু নেই। তারপর থেকে 2-3 বছর হয়ে গেল, তারপর থেকে তার সাথে কোনো লেনদেনও নাই, খাতিরও নাই, কিচ্ছু নাই, সম্পর্কই নাই। তো তালাক, 3 তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, কথা কই না, সালাম হয়তো দেই নাই। তো এ বেটা কি করছে, আমি ইকুরকুড়িতে চাকরি করছিলাম, ইকুরকুড়িতে এরকম আসরের নামাজের পরে আমাকে এক মুসল্লি এসে বলতেছে, হুজুর তুমি তোমার ওস্তাদকে সালাম দাও না কেন? তোমার ওস্তাদ আমাদেরকে বলতেছে। এই ক্লাস 8-এর ওস্তাদ, তিনি কতটা বোকা দেখেন, আবার মসজিদের মুসল্লিকে তাদেরকে বলতেছে যে আমার ওস্তাদ আমাকে সালাম দেয় না। কত বড় বোকা, নিজের মান নিজেই ওখানে খাইলো। কথাগান ঠিক কিনা? ওইটাতে গেল পরে আমি এই চিন্তা করতে আছি, এই যে সালাম দিলাম না, এটার জন্য অপমান করতেছে। গতকালকে জুমা পড়তে যাচ্ছি, জুমার নামাজ, এমতো অবস্থায় বাইক নিয়ে যাচ্ছে, তো এমতো অবস্থায় সালাম দেয় নাই, তো লাগে গেছে। বলতেছে তুমি সব জায়গাতে ভুল করতেছো, তুমি সব জায়গাতে ভুল করতেছো। আমি বললাম কোন জায়গাতে, একটু খুলে বলেন। তখন বলতেছে, আমি যখন বাইক নিয়ে জুমা পড়াতে যাই, তখন তুমি সালাম দাও না কেন? দাও নাই কেন? কেন দাও নাই বলো? আমি এটাতেও ঘাবড়ে গেলাম। একটা সালাম না দেওয়ার কারণে কতবার আমাকে ধরতেছে দেখেন। এই তুমি শুনে রাখো, আমি তোমাকে ইন্ডিকেট করে বলতেছি, তোমাকে বলতেছি সম্মান চেয়ে নেওয়া লাগে না, সম্মান চেয়ে নেওয়া যায় না, কেড়ে নেওয়া যায় না। সম্মান চেয়ে নেওয়া যায় না, ব্যবহার দিয়ে করে নিতে হয় বাস্তবতার খাতিরে। তুমি আমাকে একটা কথা বলছিলা, মনে আছে ওই ওস্তাদ জি, তুমি আমাকে একটা কথা বলছিলা যে পুঁজি কিভাবে ইনকাম করবো? আরে তকদিরের মালিক তো আল্লাহ, পুঁজি কিভাবে ইনকাম করবো আল্লাহ তো তকদিরের মধ্যে তকদিরে লিখে রাখছে। এরপর আমাকে চেষ্টা করতে হবে, চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাকে কি সম্মান কমাইছে না বাড়াইছে? প্রিয় ভাইরা আপনারাই বলেন তো। বাড়াইতেছে। তুমি বলতেছো সব জায়গাতে ভুল করতেছো, সব জায়গাতেই ছোট হচ্ছ। আরে ছোট কিসের? আমার আল্লাহর কাছে আমি বড়, তোদের কাছে ছোট। তোদের চোখে আমি ছোট হতে পারি, আমার চোখে আমি ছোট হতে পারি, কিন্তু আল্লাহর কাছে বড়। কথা কোন ঠিক কিনা? সম্মান চেয়ে নিতে হয় না, সম্মান করিয়ে নিতে হয়, সেইভাবে বাস্তবতার হয়ে। তুমি কি আমাকে কথার দ্বারা একটা আঘাত করছিলাম, মনে আছে? পুঁজি কিভাবে ইনকাম করব, এই কথা বলছিলা। তারপর থেকে তাকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়েছি। এরপরে সে শুধরায়নি, আবার উল্টে এসে বলতেছে তুমি এরকম আমাকে রাস্তাঘাটে সালাম দাও না, এরকম কি হ্যান ট্যান। তার ওয়াইফ আমাকে বলতেছে, এই বিশালে তুমি কি নিজেকে কি বড় মনে করো? আমি বলতেছি নিজেকে কিছু বড় মনে করি নাই। এখানে অনেক কাহিনী আছে। আপনার স্বামী আমাকে একটা কথা বলছিল, পুঁজি কিভাবে ইনকাম করব। এই কথার আঘাতে তারপর থেকে তাকে 3 তালাক দিয়েছে। তারপর তার সাথে কোনো খাতির নেই, সালাম তো দূরের থেকে। হ্যাঁ, কথা ঠিক কিনা? তুমি আমাকে ছোট বলো নাকি? ভুল করতেছো নাকি? কিসের ভুল দেখাবে বেটা? কোনো মানুষকে যদি আঘাত দেয় কথার দ্বারা, এটা কিন্তু ভুলতে পারে না।
কোনো মানুষ যদি কোনো মানুষকে কথার দ্বারা আঘাত করে সেই মানুষ কিন্তু ভুলতে পারে না। আর যদি আমাকে দুজার থাপ্পড়ও মারতো সেই ক্ষেত্রে আমি শুধরে নিতাম যে আমার ওস্তাদ আমাকে মারতেই পারে, কিন্তু কথার দ্বারা আঘাত দিছে এটা আমি সইতে পারি না, সইতে পারি না, সইতে পারি না। তুমি নিজেকে গর্ব মনে করো কেন? আমি এটা বলবো, এই উস্তাদজি তুমি নিজেকে গর্ব মনে করো কেন? তুমি সালাম পাওনি, আমি দেই নাই, আমার ব্যক্তিগত ব্যাপার। কথা বল ঠিক কিনা? তুমি চেয়ে নেওয়ার কে? তুমি চেয়ে নেওয়ার কে? তুমি বিশেষ কেনার হোক জেডের হোক, আমি তোমাকে সালাম দিব কি দিব না আমার ব্যক্তিগত ব্যাপার। আমি দেই না একটি কারণে, শুধুমাত্র কথার দ্বারা আঘাত করার কারণে। আজ পর্যন্ত দেই নাই, দিবও না, আর দিব না। আজকেও তিনি আমাকে এইভাবে বলছে তুমি সব জায়গাতে ভুল করতেছো, তোমার এই বছরটা গ্যাপ গেছে, তুমি নিজেকে তুমি আরো ইয়ে করে ফেলতেছ। আমি বলতেছি কি করে ফেলছি? আল্লাহ যা আমাকে সম্মান দিচ্ছে, বাড়ায় দিচ্ছে, আল্লাহ যা আমাকে ভালো রাখছে, অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়ার শুনে রাখেন, পৃথিবীর মানুষ শুনে রাখেন, দুনিয়াতে যদি কোনো বান্দাকে, আল্লাহর বান্দাকে কেউ যদি ছোট করতে চায়, যদি অপমানিত করতে চায়, লাঞ্ছনা করতে চায়, মানুষের ভিড়ে হোক আর যেখানে হোক সেখানে হোক, আল্লাহ যদি চায় তাকে বড় করতে, তাকে আর কেউ দাবাতে পারে না। এটা মাথায় রাখেন। আল্লাহ যদি চায় যে আমি এই বান্দাকে বড় করব, বড় বানায় দিব, অনেক বড় বানায় দিব, আলেম বানায় দিব, অনেক বড় জ্ঞানী বানায় দিব, কেউ তাকে দাবায় রাখতে পারবে না। সে নিজেই ডাবে যাবে, সে নিজেই ডেবে যাবে। এটা মাথায় রাখেন। মনে করতেছেন পুঁজি কিভাবে ইনকাম করবো, এই কথা বলে আমাকে আঘাত করছিলেন, মনে আছে? এই ওস্তাদ জি মনে আছে? এটা মাথায় রাখেন। এই অনেক মিয়াজি এখনো ভুলতে পারে নাই সেই বেদনা। কথার দ্বারা আঘাত দিলে কেউ ভুলতে পারে না। যদি তাকে দুটো থাপ্পড় দেওয়া হয়তো, মারধর করা হতো, সেই ক্ষেত্রে কিন্তু ভুলে যেত। আমাকে যে ওই একটা কথা বলে আঘাত দিছিল, তকদিরের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, এবং চেষ্টা আমি চালাবো। কথা বলেন ঠিক কিনা? হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, মুখ দিয়েছে, সব আল্লাহ তাআলা দিয়েছে। এগুলো কাজে লাগাও, তাহলে রিজিক পাইবা। আমি লাগাবো। তো তুমি এরকম করে বলার কে? এই একটা কথার আঘাতের কারণে আমি তাকে সালাম দেয়, তুই 2 তালাক 3 তালাক 4 তালাক দিয়ে দিলাম। মানে ওই উস্তাদজি চায় যে আমাকে যেন সালাম দেয়, আমাকে যেন মানে নিজেকে গর্ব মনে করে। ঠিক আছে, নিজেকে গর্ব মনে করে। আর উস্তাদজি নাই, তারা তো এরকম করে না আমার সাথে, তারা করে নাই। উস্তাদজি তুই শিক্ষা নে যে এখান থেকে, যে আমার সাথে যারা আরো তো উস্তাদজি রয়েছে, তাদের সাথে তো এমন হয় নাই, তারা তো এমন কথা বলেও নাই, তারাও তো মারে, কত কি কথা বলে, কিন্তু কথার দ্বারা আঘাত দেয় নাই। তাদেরকে সালাম দিচ্ছি না, ঠিক সালাম দিচ্ছি। আজকে সালাম পাচ্ছ না কেন? এই কথার দ্বারা আঘাত দেওয়ার কারণে সম্মান পাচ্ছ না এই অনেকের কাছ থেকে, এই মিয়াজির কাছ থেকে। এই জন্যই যে কথার দ্বারা আঘাত দিয়েছিলে, মনে আছে, সেটা মাথায় রাখিস। ক্লাস 8-এ অপমান করছিল, আমি তখন মনে মনে বলছিলাম তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে দিলাম, তুই হ্যাট, ডোন্ট কেয়ার, তুই সালাম দিলে কি হবে, না হলে হবে না।